গোসল ফরজ হলে 5টি কাজ করা যাবে না। আমরা অনেকে মনে করি যদি গোসল ফরজ হয় তাহলে ঘরের কাজ করা যাবে না, বিভিন্ন ধরনের কাজ করা যাবে না। আমরা এই বিষয়গুলো আমরা অনেকেই জানি না। গোসল ফরজ হলে কি কি কাজ করা যাবে না, এই 5টি কাজ ছাড়া সকল কাজ করা যাবে। ঘরের যে কাজগুলো আছে সেগুলো করা যাবে। বিশেষ করে আমাদের সমাজের ভিতরে কিছু মানুষ আছে, মহিলাদের যদি গোসল ফরজ হয় তাহলে দেখা যাচ্ছে তাদের উপরে বলে যে ঘরের কোনো কাজ করা যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না। পুরুষদের উপরে ছাড় আছে, মহিলাদের জন্য কোনো ছাড় নাই। বিশেষ করে এই ফতুয়াগুলো মুরব্বী, ঘরের যে মুরব্বী আছে, শ্বশুর শাশুড়ি, এরাই দিয়ে থাকে। খবরদার, 5টি কাজ গোসল ফরজ হলে 5টি কাজ করা যাবে না। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে মসজিদে অবস্থান করা যাবে না। যদি কোনো ব্যক্তি মসজিদে অবস্থান করতে চায় অবশ্যই তাকে পবিত্র হয়ে মসজিদে প্রবেশ করতে হবে। এখন কোনো ব্যক্তি যদি এতেকাফে থাকে, বিশেষ করে রমজান মাসে এতেকাফ আছে না নাই, যদি রমজান মাস এতেকাফ থাকে, এতেকাফ থাকলে সে তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে গোসল করে পবিত্র হয়ে তারপরে আবার সে মসজিদে প্রবেশ করবে। এজন্য নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে গোসল ফরজ হলে, যদি কোনো ব্যক্তির গোসল ফরজ হয় তাহলে সে মসজিদে প্রবেশ করতে পারবে না। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে নাপাক অবস্থায় নামাজ পড়া যাবে না। নামাজের বাহিরে ফরজ আছে কয়টি জানেন আপনারা? নামাজের বাহিরে 13টি ফরজ আছে। নামাজের বাহিরে এবং ভিতরে 13টি ফরজ, নামাজের বাহিরে 7টি ফরজ। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক। 1 নম্বর হচ্ছে শরীর পাক। আপনার নামাজ পড়তে হলে আপনাকে অবশ্যই শরীর পাক হতে হবে। শরীর পাক না হলে কিন্তু নামাজ আদায় হবে না। যদি শরীর নাপাক থাকে, আপনার গোসল ফরজ হয়েছে, শরীর যদি নাপাক থাকে, নামাজ পড়বেন, কিয়ামত পর্যন্ত নামাজ পড়লো সেই নামাজ কবুল হবে না। এজন্য গোসল ফরজ হলে আপনার নামাজ অবশ্যই পবিত্রতা অর্জন করে গোসল করে তারপর আপনাকে নামাজ পড়তে হবে। নাপাক অবস্থায় নামাজ পড়লে নামাজ আদায় হবে না। 3 নাম্বার, গোসল ফরজ হলে 3 নাম্বার যে কাজ করা যাবে না সেটা হচ্ছে কোরআন স্পর্শ করা যাবে না। কেননা কোরআন স্পর্শ করতে হলে অবশ্যই আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। অবশ্যই কোরআন হচ্ছে সবচেয়ে দামি একটি কিতাব। বিশেষ করে অনেকে আবার ফতুয়া দিয়ে থাকে যে গোসল ফরজ হলে নাকি কোরআন পড়াও যাবে, কোরআন ধরাও যাবে, বলেন নাউজুবিল্লাহ। খবরদার, এই বিষয়টিকে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। যখন আপনি অপবিত্র থাকবেন, অর্থাৎ আপনার শরীরটা নাপাক হয়ে যাবে, গোসল ফরজ হয়ে যাবে, তখন কিন্তু আপনাকে অবশ্যই কোরআন স্পর্শ করা যাবে না। 4 নাম্বার হচ্ছে সওয়াবের আশায় কোরআন পড়াও যাবে না। এখানে একটি বিষয় বুঝার আছে, কোরআন পড়া যাবে না। বিশেষ করে দোয়ার ক্ষেত্রে যদি যেই কোরআনের যেই আয়াতগুলো আছে সেগুলো পড়া যাবে। বিশেষ করে আপনার গোসল ফরজ হয়েছে জিন ভূতের জন্য, অথবা বিভিন্নভাবে কোরআনের কোনো আয়াত আছে সেটা দোয়া হিসেবে আপনি পড়েন, সেই দোয়া পড়া যাবে। বিশেষ করে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এরপরে আয়াতুল কুরসি, এগুলো যদি আপনার গোসল ফরজ হয়ে থাকে, এখন আপনি কঠিন মুসিবতে পড়েছেন, এই ক্ষেত্রে আপনি দোয়ার ক্ষেত্রে সেগুলো পড়তে পারবেন। তবে সওয়াবের আশায় কোরআন পড়া যাবে না, এই বিষয়টা অবশ্যই খেয়াল করতে হবে। অনেক সময় মা বোনরা তারা মনে করে মুখস্থ হিসেবে মনে হয় পড়া যাবে না। যখন সে অপবিত্র থাকবে, অর্থাৎ যখন তার যে আল্লাহ প্রদত্ত যে অসুস্থতার সময় আছে, এই সময় সে আল্লাহর জিকির করবে, দুরূদ শরীফ পড়বে, এরপরে আল্লাহর জিকির আছে, সুবহানাল্লাহ আছে, আলহামদুলিল্লাহ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো সে করতে থাকবে, কিন্তু কোরআন তেলাওয়াত করা যাবে না। 5 নাম্বার হচ্ছে বাইতুল্লাহ তাওয়াফ করা যাবে না। যদি কারো গোসল ফরজ হয় তাহলে বাইতুল্লাহ তাওয়াফ করা যাবে না। অবশ্যই সেখানে পবিত্রতা অর্জন করে গোসল ফরজ হলে গোসল করে তারপরে সেখানে সে কি করতে পারবে? তাওয়াফ করতে পারবে। অর্থাৎ বুঝা গেল গোসল ফরজ হলে এই 5টি কাজ করা যাবে না। এছাড়া অন্যান্য দোয়া দুরুদ বলেন, বাকি যা কিছু আছে সবকিছু করা যাবে। তবে অবশ্যই ঘরের কাজগুলো পবিত্র অবস্থায় করাই ভালো। বিশেষ করে মা বোনা যারা আছে, যদি কেউ গোসল করতে পারে নাই, দেরি হয়ে গিয়েছে, অথবা অন্য কোনো সমস্যার কারণে গোসল করতে পারে নাই, ঘরের কাজ করতে পারবে। তবে অবশ্যই পবিত্রতা অর্জন করে নেওয়া ভালো। কেননা যখনই আপনার গোসল ফরজ হয়ে যাবে, যদি আপনি তাড়াতাড়ি গোসলটা করে নেন, কোন সময় কার হায়াত শেষ হয়ে যাবে কেউ জানি না। ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। কার কখন সামনে আজরাইল মালাকুল মাউত চলে আসবে কেউ সেটা জানে না। এখন আপনার গোসল ফরজ হয়ে গেছে, এই অবস্থা যদি আপনার মৃত্যু হয় তাহলে বিষয়টা কেমন হবে? এজন্য অবশ্যই সবসময় পবিত্রতা অর্জন করে থাকা ভালো, গোসল করে থাকা ভালো, পবিত্রতা অর্জন করে থাকা ভালো, ওযু অবস্থায় থাকা ভালো। ওযু অবস্থায় থাকলে অভাব আসে না, আল্লাহ তাআলা দারিদ্রতা মোচন করে দেন। এজন্য অবশ্যই আমরা সবসময় পবিত্র থাকার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করেন।